এই বৃষ্টির দিনে একটা খাবারই সবার মাথায় আসে, গরম গরম খিচুড়ি। আর সাথে যদি হয় বেগুন ভাজা, পটল ভাজা আর মাছ ভাজা। মাছ ভাজা মানেই কি ইলিশ মাছ হবে এমন কোনো কথা নেই। যে কোনো একটা মাছ হলেই আমাদের গরিবের সংসারে হয়ে যায়। তাই আমি প্রথমে বাড়ির যে সিদ্ধ চাল আছে সেইটাকে ধুয়ে হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে চালটাকে দিয়ে দিলাম। আর মুগ ডাল ভেজে নিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। চাল আর ডালটাকে ভালো করে মিশিয়ে নিলাম। কয়েকটা আলু টুকরো করে দিলাম, বরবটি কেটে দিলাম, আর পরিমাণ মতো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার ওইদিকে চাল আর ডালটা সিদ্ধ হচ্ছে, এইদিকে আমাদের বাড়িতে আজকে ঢেলা মাছ এনেছিল। মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। বেগুন আর পটল কেটে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেগুনগুলো দিয়ে এক এক করে ভেজে তুলে নিলাম। এইবার পটলগুলো দিয়ে পটলগুলোও ভেজে তুলে নিলাম। এইবার এক এক করে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে তুলে রেখে দিলাম। এদিকে আমার চাল আর ডাল সব সিদ্ধ হয়ে গেছে। তারপর পরিমাণ মতো হলুদ নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে গুলে হলুদটাকে দিয়ে দিলাম। এইবার আরেকদিকে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, পাঁচফোড়ন দিয়ে ফোড়নটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এইবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়ে দিলাম জিরে আদা বাটা, সামান্য একটু নুন, হলুদ আর কয়েকটা টমেটো কুচি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। উপর দিয়ে বেশ খানিকটা চিনি আর ঘি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল গরম গরম খিচুড়ি। সাথে বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা আর একটা লেবু। আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।